আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম কিন্তু শাহানাজ ডেইলি ব্লগসে। তো বন্ধুরা দেখো, আজকে অনেক দিন পরে মাটির চুলাতে রান্না করতে এসেছে। আর তোমাদেরকে কিন্তু রান্নাটা না দেখালেই নয়, তাই কিন্তু দেখাচ্ছি। দেখো বন্ধুরা, একদম টাটকা, একদম কচি। দেখো, একটা বিচিও নেই লাউর মধ্যে। এত অসাধারণ ছিল লাউটা। সেই লাউ দিয়ে কিন্তু আজকে ঝোল ঝোল করে শিং মাছ দিয়ে রান্না করা হবে। আর তোমাদের কিন্তু সেটার জন্য নিমন্ত্রণ রইল। বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো শিং মাছ দিয়ে লাউ দিয়ে ঝোল খেতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবে। তো রান্না শেষ হলে বন্ধুরা তোমাদের কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিব। এমন অসাধারণ রান্না হবে, খেলে মনে চাবে যে একদম হাত একদম চেটে পুটে খেয়ে ফেলি। তো বন্ধুরা দেখো, লাউটা কিন্তু অনেকখানি পানি উঠেছে, আর পানিও আমি একদমই দেইনি। আর লাউটার মধ্যে মনে হচ্ছে না পানি দেওয়া লাগবে, খুবই একদম কচি তুলতুলে লাউটা ছিল। এখন আমি কিন্তু একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। আর লাউটা কিন্তু বন্ধুরা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে টমেটো দিয়ে দিব। লাউয়ের সাথে টমেটো কিন্তু খেতে কিন্তু খুবই মজা। আর টমেটোটা যখন দিবে তখন দেখবে কালারটা আরও অসাধারণ হয়ে গেছে, আর চেঞ্জ হয়ে গেছে, দেখতেও খুব ভালো লাগবে, আর খেতেও কিন্তু খুব মজা। লাউ যদি তোমরা, মাছও যদি তোমাদের না থাকে, তোমরা যদি এভাবে টমেটো দিয়েও যদি ধনিয়া পাতা দিয়ে, নতুন ধনিয়া পাতা দিয়ে রান্না করে খাও, দেখবে তোমাদের কাছে কী যে ভালো লাগবে। এই লাউটা কিন্তু আল্লাহর রহমতে আমাদের নবীজি কিন্তু খেত, আর এই লাউটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আরেকটু আমার কষানো হলে আমি মাছটা দিয়ে দিব। বেশি একটা পানি এখানে উঠেছে, এখন অল্প একটু পানি দিব, মাছ ভাজার পানিটা দিয়ে দিব। তো তোমরা দেখবে, তোমাদের তো দেখাতেই থাকবো। তো বন্ধুরা দেখো, লাউটার মধ্যে কিভাবে পানি উঠেছে, আর একদম মজাদার লাউ, একদম মুলাম হয়ে গেছে। আসলে আমার যেরকম আমি পছন্দ করি লাউ, ঠিক সেরকমই লাউটা আমি বাজার থেকে আজকে এনেছিলাম, আর তোমাদেরকে দেখিয়ে দিলাম। লাউ তরকারি দিয়ে শিং মাছের ঝোল। আমি কিন্তু শিং মাছটা ভেজে নিয়েছি। অনেকে তোমরা চাইলে কষিয়েও রাঁধতে পারো, কিন্তু আমি আসলে কষানো মাছটা খেতে পারি না, তাই আমি শিং মাছটাকে ভেজে নিয়েছি। বন্ধুরা, হালকা ভেজেছি, বেশি ভাজিনি। তো দেখো, এখন আমি গোটা গোটা 4টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ লাউ তরকারি মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে। তো অনেকে ঝাল খেতে পছন্দ করে, তাদের জন্যই এই গোটা মরিচটা। তোমরা যারা যারা ঝাল খেতে পছন্দ করো বন্ধুরা, তারাই কিন্তু এভাবে গোটা মরিচ দিয়ে দিবে। আর মাটির চুলাতে রান্না তো সেটা তো বলাই যায় যে কী অসাধারণ আর কি মজা লাগে খেতে। তো বন্ধুরা, লাউ তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আর এখন কিন্তু আমি লাউর মধ্যে নামানোর আগে কিন্তু দেশি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু তরকারিটা আরও সুস্বাদু হয়ে যাবে, কারণ দেশি ধনিয়া পাতা তো একদম অসাধারণ, খুবই মজা খেতে, ঘ্রাণটাও খুব ভালো লাগে। তো বন্ধুরা, তরকারি কিন্তু দেখো আমার রান্না হয়ে গেছে। একদম ঝোল ঝোল থাকবে, বেশি একটা শুকাবে না। আর লাউ তরকারি কিন্তু ঝোল খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। কার কার আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর বেশি বেশি করে লাইক দেবে, এটাই তোমাদের কাছে আশা করি। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।